হনুমান জন্মোৎসব হলো একটি হিন্দু উৎসব। উৎসবটি হিন্দু দেবতা ও রামায়ণের অন্যতম নায়ক হনুমানের জন্ম উদযাপনকে চিহ্নিত করে। হনুমানকে বিষ্ণুর অবতার রামের একনিষ্ঠ ভক্ত বলে চিহ্নিত করা হয়। এমতো অবস্থায় বিশিষ্ট সমাজসেবী পরশুরাম শর্মার উদ্যোগে পঞ্চমুখী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উদযাপন করা হলো সাড়ম্বরে। সকাল থেকে হনুমান ভক্তরা বিশেষ পূজা অর্চনার মধ্য দিয়ে দিনটি পালন করেছে। বহু ভক্ত আজ এই মন্দিরে ভিড় জমিয়েছেন এই পুজোকে সাক্ষী রাখতে। এছাড়াও ছিল প্রায় 5,000 মানুষের জন্য ভোগের ব্যবস্থা। এর পাশাপাশি এলাকায় যারা রিক্সা চালক, ভ্যান চালক, সুইপার, খবরের পত্রিকা বিক্রেতা ইত্যাদি ব্যক্তিদের বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। আপনারা জানেন আমাদের মধ্যে গঙ্গাটা এসেছি, গঙ্গাটার ভূমিকাটা কি আপনারা তো ভালো মতো জানেন। আমার বাচ্চারা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন বলে, না বাবা দুধ খাবো, গঙ্গা কাকা কখন আসবে? এই গঙ্গা কাকা যদি না আসে আমার ছেলেটাকে তো দুধ পাবে না। ছোট্ট একটা উপহার দিয়ে দিল দেবতাকে, একটা ছোট্ট উপহার দিয়ে হচ্ছে দেবতাকে। আমরা খুব গর্বিত আজ এই যে মানুষগুলো আমাদের আগে এসছে। সুভাষদা পড়াচ্ছেন, গৌতমদা মেমেন্টোটা তুলে দিচ্ছে, এই গৌতমদা মেমেন্টোটা তুলে দিচ্ছে অনেকটার হাতে। বাবুদা কোথায় আছেন আমাদের মন্ডলের সাথে? এখানে বাবুদা এসছে, আমরা বাবুদার জন্য। হনুমান জয়ন্তীর মধ্যে করার কিছুই থাকে না, ভক্তরা আসে, ওই আশায় আমরা প্রত্যেকবার থাকি যে আজকে আমাদের মন্দিরে পুজো আছে, ভক্তরা আসবে। আর দ্বিতীয় জিনিস হলো এই যে ভোগের আয়োজনটা করা হয়, এই মানুষ যদি না আসতো এই ভোগটা কিন্তু আমার যেখানে হচ্ছে 5,000 লোকের ভোগ ওইখানেই থেকে যেত, ভোগটা আর ওখান থেকে নড়াচড়া করতো না। তো মানুষের কাজ একটা কথাই বলবো, মানুষকে এক হয়ে থাকতে হবে। এই যে রাম নিয়ে একটা বিভাজন তৈরি হচ্ছে, একটা পলিটিক্সের দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে ভেঙে ফেলতে হবে। আমরা কারোকে ভয় পাই না আর ভয় পাবো না। আমি যখন বজরংবলীর মন্দির, পঞ্চমুখী বালাজি মন্দির করেছিলাম তখন এরম ধরনের অনেক সমস্যা হয়েছিল। রামকে যখন নিয়ে এসেছি, রাম মন্দির করলাম, তখনও সমস্যা হয়েছে। তো আমরা এইসবকে পাত্তা দিই না। আমরা চাই মানুষের সাথে যেভাবে আছি, মানুষের জন্য মানুষের সাথে আছি, আজ কালও থাকবো, এটাই আমার কথা। 5,000 লোককে আমরা এখান থেকে আজকে অন্নকূট দেবো, আমরা প্রত্যেকবার দিই, এবারও আমরা দেবো। আমাদের এখানে ভিআইপি বলতে ওনাদেরই আমরা ভিআইপি বলি। আপনি একবার ভাবুন না, আপনি একটা রিক্সার মধ্যে বসেন, রিক্সা চালকটা আপনাকে বলছে প্লাস্টিকটা নামিয়ে দিয়ে ছাতাটা দিয়ে দিল, দিয়ে বলছে আপনি আপনার সন্তানকে নিয়ে ভালো করে বসে থাকুন, আপনারা ভিজবেন না। আর ওই রিক্সা চালকটা যখন ভিজে যায়, আমার বাড়িতে যখন আমার ভাইয়ের কোভিড হলো, আমি আমার ভাইটাকে রিক্সা চালকের গাড়িতে তুলে দিলাম, তুলে দিয়ে এগিয়ে নিয়ে চলে গেল। ও কিন্তু ভয় পেল না, না ছেলেটার কোভিড হয়েছে, আমার হবে, ওসব ভয় পায় না। এরাই তো আমাদের কাছে হিরো। আপনি ভাবুন এই সেলুন যে মানে চুল কাটে, দাড়ি কাটে, তারা। আমার বাবা, আমার ভাই 2 মাস ধরে বাড়ি থেকে বেরোতে পারছে না, অসুস্থ, গাল ভর্তি দাড়ি, মাথায় চুল। এই সেলুনের লোকটা এসে যতক্ষণ না আসবে, আমার বাবা কিন্তু সুস্থ নয়, বলছে আমায় কেমন দেখতে লাগছে। যখন উনি চুল দাড়িটা কেটে দিল তখন বলে, বাবা একটু আয়নাটা আন না। আয়নাটা যখন দেখে না তখন হাসি, ওইটা মনে হয় 60% আমার বাবা সুস্থ হয়ে গেছে। আমাদের বিস্তীর্ণ অঞ্চলটা হচ্ছে স্বর্ণকারদের নিয়ে কাজ। এখানে যে চায়ের দোকানগুলো আছে, আমরা তো আমার ওয়াইফকে, মাকে, বাবাকে, সবাইকে, ভাইকে দেখতে পাচ্ছি। স্বর্ণকার ভাইরা কারোকে দেখতে পায় না, তাদের বউ বাচ্চা সবাই হচ্ছে গ্রামে, তারা এখানে আসে আমাদের ব্যবহারটা দেখতে, না এই অঞ্চলের মানুষটা কেমন। যখন এই স্বর্ণকার ভাইরা বলে না এই অঞ্চলের মানুষরা খুবই ভালো, আমাদের সঙ্গে সহযোগিতা করে, তখন গর্বে বুক ভরে যায় যখন এই চায়ের দোকানের লোকেদের কথা বলে।